মহানায়িকা সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতে বহু প্রতিভাশালী অভিনেত্রী এসেছেন, কিন্তু মহানায়িকা হয়েছেন একজনই, যার নাম ছিল রমা দাশগুপ্ত, যার জন্ম হয়েছিল বাংলাদেশের পাবনা জেলায় 1931 সালের 6 এপ্রিল। পিতার নাম ছিল করুণাময় দাশগুপ্ত, যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন, ও মাতার নাম ইন্দিরা দাশগুপ্ত। বিবাহের পর উনি রমা সেন হন। ওনার স্বামী নাম দিবানাথ সেন। সিনেমাতে আসার পর ওনার নাম হয় সুচিত্রা সেন। কোনো পরিচালক ওনার নাম দিয়েছিল, যতদূর মনে হয় সুকুমার দাশগুপ্ত, প্রথম ছবি করার সময়। ওনার প্রথম সিনেমা ছিল 74.5। সেই সিনেমায় তার বিপরীতে নায়ক ছিলেন উত্তম কুমার। মহানায়ক মহানায়িকা এইটাই প্রথম সিনেমা। মহানায়কের মতন প্রতিষ্ঠা পেতে মহানায়িকাকে সংঘর্ষ করতে হয়নি, কারণ তাদের জুটির প্রথম বই হিট ছিল। তাই দুজনের কাউকে আর ফিরে তাকাতে হয়নি পিছন দিকে, কারণ তাদের জুটিতে একে একে সুপারহিট ছবিগুলি হলো শিল্পী, সাগরিকা, হারানো সুর, সপ্তপদী, পথে হলো দেরি, গৃহদাহ, চন্দনা, রাজলক্ষ্মী শ্রীকান্তর মতন অজস্র ছবি। ভারতবর্ষের ছায়াছবির ইতিহাসে অনেক সফল জুটি হয়েছে, যেমন রাজ কাপুর নার্গিস, দিলীপ কুমার মধুবালা, অশোক কুমার নলিনী জৈন, কিন্তু উত্তম সুচিত্রা বা সুচিত্রা উত্তমের মতন জুটি আর হয়নি। অভিনয় জীবনে অজস্র পুরস্কার পেয়েছিলেন তার অভিনয়ের জন্য, বাংলা হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার উনি পেয়েছিলেন মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার। ওনার উল্লেখযোগ্য হিন্দি ছবিগুলির মধ্যে বিমল রায়ের দেবদাস, দিলীপ কুমারের বিপরীতে আধি গুলজারের ছবি, ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে করা বোম্বাই কা বাবু, সরহদ দেবানন্দের সঙ্গে, চম্পাকলি ভারতভূষণের সঙ্গে, ও ঋষিকেশ মুখার্জির ছবি মুসাফির। ভারতীয় চলচ্চিত্রে তিন পুরুষ অভিনয় করছে অনেক আছে, যেমন রাজ কাপুর, কিন্তু মা, মেয়ে, নাতনি বাংলা ও হিন্দি সিনেমায় অভিনয় করছে খুব কম আছে। একমাত্র যা মনে পড়ছে শোভনা সামর্থ, তনুজা নূতন ও কাজলের কথা মনে পড়ে। ওনার মেয়ে মুনমুন সেন বাংলা ও হিন্দিতে সিনেমা করেছেন ও সংসদও ছিলেন। ও নাতনি রাইমা সেন বাংলা সিনেমার নামকরা অভিনেত্রী। রাইমা হিন্দি সিনেমাও করেছে। মহানায়কের মৃত্যুর পর আর ওনাকে অভিনয় করতে দেখা যায়নি। তাই নিয়ে মানুষের মনে অনেক জিজ্ঞাসা। জীবনের শেষ দিকে উনি রামকৃষ্ণ মিশনের ভরত মহারাজের কাছে ধর্মচর্চার জন্য যেতেন, ও মৃত্যুর কিছুদিন আগে উনি বেশ অসুস্থ হয়ে পড়েন ও নার্সিংহোমে ভর্তি ছিলেন। সেই সময় মমতা ব্যানার্জির সঙ্গে গভীর যোগাযোগ হয় এবং পশ্চিমবঙ্গ সরকার
ওনার শেষ যাত্রার 17ই জানুয়ারি 2014 সালে গান স্যালুটের ব্যবস্থা করেছিল। আজকাল কেউ চোখের আড়াল হলে মানুষ ভুলে যায়, কিন্তু অভিনয় ছেড়ে দেওয়ার ও মৃত্যুর এতদিন পর সুচিত্রা সেন বা উত্তম কুমারকে, এই জুটিকে কেউ আজও ভুলতে পারেনি। এটা যেমন বিরল আজকের দুনিয়ায়, একজন চলে গেছে 45 বছর আগে, আর একজন অভিনয় ছেড়েছেন 45 বছর আগে। উত্তম কুমার ছাড়া উনি কিছু অসাধারণ সিনেমা করেছেন, যেমন দ্বীপ জেলে যাই, সাত পাকে বাঁধা, ফরিয়াদ এর মতন ছবি। ওনাদের জুটি সিনেমাগুলো দু চারটে গানের কথা না বললে অন্যায় হবে। যেমন সপ্তপদীর সেই হেমন্ত মুখার্জি আর সন্ধ্যা মুখার্জির গাওয়া এই পথ যদি না শেষ হয়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। ইন্দ্রাণী সিনেমায় সূর্য ডোবার পালা। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো। ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো। ব্যস্ত ব্যস্ত। হারানো সুরে গীতা দত্তের গাওয়া মহানায়িকার মুখে তুমি যে আমার আজও লোকের মন কেড়ে নেয়। কখন শুরু কখন দিছি এখানে, ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে। এ যে বাজি করে খেলা রে মন, বাজি কদের খেলা রে মন, যার খেলা হয় সে জানে। ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে। ও মন তারি হাতের একটা রাজে আমি, সে বাজালে বাজি আবার সে থামালে থামি, সে বাজালে বাজি
বুঝি আবার সে থামালে থামি।